আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম একটা বড় ভাইয়ের বাসায়। ওনার একটা কিবোর্ডে প্রবলেম ছিল। তো কিবোর্ডটার কি প্রবলেম ছিল আর বড় ভাই কিভাবে ভাইয়ের সাথে কথা হলো, যোগাযোগ হলো, ভাইয়ের সাথে আজকে কিছু এই ব্যাপারে কিছু কথা বলবো। তো শুরু করা যায়। এই যে আমরা যে সামনে যে কিবোর্ডটা দেখতেছি, ইয়ামাহা, হ্যাঁ, PSRE473, এই কিবোর্ডটার মূলত হচ্ছে আপনার মাদারবোর্ড প্রবলেম ছিল। তো আর কিগুলো বাঁচতো না। তো এখন যে ভাইয়ার সাথে কথা বলবো, এই কিবোর্ডটা হচ্ছে ভাইয়ার। তো ভাইয়া, আপনি যে কিবোর্ডটার যে প্রবলেমগুলো ছিল, এই প্রবলেম সম্পর্কে কিছু বলেন। যে আপনার এখন তো কিবোর্ডটা সুস্থ আর কি, ঠিক হয়ে আসছে। তো কেন আসছিলেন এই মেলোডি মেকানিক্স, যে আমাদের সাথে যে যোগাযোগ করছিলেন? আপনি তো সায়েন্স ল্যাবে যা কেনার পরে এটা সর্বপ্রথম সায়েন্স ল্যাবে আপনি ভিজিট করছেন। তো অনেক সার্ভিস সেন্টার থেকে আপনাকে কি বলছে বা ওদিক থেকে কি ধরনের কথা বলছে? তো সর্বশেষ আপনি আমাদের সাথে যোগাযোগ করলেন, তারপর আপনার এই যে এখন আপনার সামনে আপনার রেজাল্ট, একটু যদি কিছু বলেন। জি, আমি এই কিবোর্ডটা সায়েন্স ল্যাব মিউজিক জোন দোকান থেকে ক্রয় করি। তো 3-4 মাসের মতো হয়ে গেছে। কিবোর্ডটা ভালোই সার্ভিস দিতেছিল। হঠাৎ করে এটা কিবোর্ডটার সকল অক্টেভে কয়েকটা কি কাজ করতেছিল না। আচ্ছা আচ্ছা। তারপরে আমি এটাকে ওই যে দোকান থেকে কিনেছি সেখানে নিয়ে যাই। ওনারা একটা মেকানিকের কাছে আমাকে পাঠায়। তো যার কাছে পাঠালেন তিনি আমাকে বললেন যে এটা ঠিক হবে না, এটা মাদারবোর্ডের প্রবলেম, এই ধরনের প্রবলেম আসলে ঠিক করা যায় না, এটা শেষ। তো আমি হতাশ হয়ে যাই। হতাশ হয়ে আবার ওই দোকানে আসি। ওই দোকানে আসার পর তিনি আবার পাশের আরেকটা দোকানে আমাকে পাঠানোর পরে বলল যে ওখানে এই শূন্য ভাইয়ের কথা বললো যে ওনাকে একটু দেখান। তো উনি এটা দেখার পরে শোনার পরে সমস্যাটা শোনার পরে বললেন যে আপনি হতাশ হবেন না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তা আমি ওনার কথার উপর আশ্বাস পেয়ে এটাকে আমি ওনার কাছে রেখে আসি। উনি মাশাআল্লাহ আমাকে 2 দিনের মধ্যে একটা সুন্দর ফিডব্যাক দিছে এবং এটাকে ঠিক করে দিয়ে গেছে। আমার আসলে খুব শখ করে কেনা, আমার খুব ভালো লাগতেছে এবং এটা ঠিক হয়ে গেছে। আমি ওনার জন্য ওনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি এবং উনি একজন ভালো মেকানিক্স, এটা আমি বুঝতে পারছি আর কি। আচ্ছা, তাহলে আপনার আশা করা যায় যে আপনি সন্তুষ্ট আপনার প্রোডাক্টে? হ্যাঁ, আমি সন্তুষ্ট এবং আমি সন্তুষ্ট ওনার ব্যবহার এবং ওনার সার্ভিসে আমি খুব খুশি। কারণ আমি গতকালকেই দিয়ে আসছি, উনি আজকে সন্ধ্যায় আমাকে এটা ব্যাক করছে এবং পুরোপুরি ঠিক অবস্থায় এটা ব্যাক করছে। আমি এখন এটাকে বাজাচ্ছি। সবাই ভালো আছে। এতক্ষণ যে বড় ভাইয়ের সাথে কথা বললাম বা আপনার কথাগুলো শুনলেন, তো বেসিক্যালি কিবোর্ডটা নিয়ে আমিও খুব একটু দৌড়াদৌড়ির উপরে ছিলাম। যে বড় ভাই খুব আশা নিয়ে আসছে যে 2-1 জায়গার থেকে ভাইয়ের কিবোর্ডটা ডিরেক্টলি বলছে যে ঠিক হবে না। তো এই না শব্দটা নিয়ে ভাই আর কি আমার কাছে আসছে। তো আমি চেষ্টা করছি ভাইয়ার প্রোডাক্টটা যথেষ্ট পরিমাণে ভালোভাবে ঠিক করে দিতে, বা মাদারবোর্ডে যে প্রবলেমগুলো ছিল এই প্রবলেমগুলো সমাধান করার। তো ফাইনালি হচ্ছে আজকে সমাধান হয়ে গেছে। হওয়ার পরে ভাইয়ের বাসায় চলে আসলাম, যেহেতু ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগছে। তো আশা করছি যে ভাইয়া হয়তো একটু এটাকে যতটুকু দ্রুত সম্ভব ভাইয়ের কাছে পৌঁছে দেওয়া দরকার। তো আমি চেষ্টা করছি আমার কাজের জায়গা থেকে। আর যাই হোক, আমাদের পেজের যে নাম মেলোডি মেকানিক্স, তো আমাদের এই মেলোডি মেকানিক্সে আমরা রেগুলার আমাদের কাজের যে ভিডিওগুলো আমরা আপলোড দিয়ে থাকি। ইভেন অনেকে গিটার সংক্রান্ত কোনো প্রোডাক্ট, গিটার বিষয়ে কথা বলতে চায়, গিটারের অ্যালাইন সম্পর্কে জানতে চায়, বা কিবোর্ডের প্রবলেম নিয়ে অনেকে প্রবলেমে থাকে, এগুলো সার্ভিস করতে চায়, অনেকে প্রপার জায়গা পাচ্ছেন না। তো আশা করি, আমি বলবো না যে আমি ভালো কাজ করি, তবে আমার মনে হয় যে যদি আপনাদের মনে হয় যে আমার কাছে আসা উচিত কোনো প্রবলেমে, যদি আপনাদের ইনস্ট্রুমেন্ট থাকে, তাহলে অবশ্যই আসবেন। চেষ্টা করব আপনার প্রোডাক্টটি ভালো করে ঠিক করে দেওয়ার। আর ভাইয়া, আপনার সাথে তো মোটামুটি আর কি আপনার জন্য যতটুকু চেষ্টা করার করছি আমি আমার জায়গা থেকে। তো আপনি আপনার কিবোর্ডটা পেয়ে তো হ্যাঁ, আমি আচ্ছা। তো আমাদের যারা এই ভিডিওটা দেখবে আর যারা কিবোর্ড বাজায়, বাংলাদেশে অনেকেই বাজায়,
অনেকে যে বিগিনার লেভেলের যারা কিবোর্ড কিনতেছে তারা বাজাচ্ছে, অনেকে কিবোর্ড শেখার জন্য কেনে। তো যাদের এই প্রোডাক্টগুলো সমস্যা হয়, তো তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান যে আসলে আপনি কিন্তু ওইভাবে একটা ভরসা ছিল না যে একটা দোকানে দিয়ে আসবেন একটা প্রোডাক্টে আসলে আদৌ কি ঠিক হবে, কতদিন লাগবে এক্স্যাক্ট। তো সব কিছু টাইমের একটা ব্যাপার। আমি কিন্তু আপনাকে 6 দিনের কথা মিনিমাম বলছিলাম, বাট আমি কিন্তু 6 দিনের আগে আপনার প্রোডাক্টটা আপনার হাতে হ্যান্ড ওভার করে দিয়েছেন নিজে এসে। তো আমি দিয়ে গেছি। তো আপনার কি মনে হয় এই ব্যাপারে কিছু যদি বলার থাকে? না, আমি একটা কথাই বলতে চাই, যাদের এই কিবোর্ড রিলেটেড সমস্যা আছে, যারা কিবোর্ড বাজায় বা যাদের ঘরে এটা আছে, কোনো ধরনের সমস্যা যদি হয়, তো মেলোডি মেকানিক্স আপনার কাছে যেতে বলবো, যে আপনি অনেক যত্ন সহকারে কাজ করেন। ফিডব্যাকটা আমি আপনার কাছ থেকে পাইছি। আর যারা এই ধরনের সমস্যায় পড়ে তাদের বলবো যে তারা ওনার সাথে যোগাযোগ করবেন, উনি আপনাদের এটাকে ভালো করে ঠিক করে দেবেন। তো যাই হোক, ভাইয়ের মনের যে ভাবটা সেটা সে প্রকাশ করছে। তো জানি না আপনাদের জন্য কতটুকু আমি কাজ করতে পারবো, সেটা হচ্ছে আপনাদের কাছেই, আপনাদের প্রোডাক্টের ওপর নির্ভরশীল, আপনাদের ব্যবহারের ওপর নির্ভরশীল। আর আমি চেষ্টা করব আমি আমার জায়গা থেকে ঠিকভাবে কাজ করার চেষ্টা চালিয়ে যাওয়া, যেন আপনাদের 100% ফ্যাসিলিটি বা আপনাদের 100% আমি আপনাদের প্রোডাক্টগুলো সার্ভিস করে দিতে পারি। তো আজকের মতো এই জায়গায় এই ভিডিওটা শেষ করতেছি। আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন কারো কোনো প্রোডাক্ট সম্পর্কে কোনো ইনফরমেশন জানার থাকলে। প্রতিবারের মতোই আর কি, যেটা আমরা করে থাকি ভিডিওতে বলে দিই যে কোনো প্রোডাক্টের ডিটেলস, নতুন যদি কোনো প্রোডাক্ট কিনতে চান, কিবোর্ড হোক, গিটার হোক, কিনা বা সেল করা, সেকেন্ড হ্যান্ড যারা, ইভেন আপনার বাংলাদেশে এইটা একটা বড় একটা সেক্টর আছে যেটা অনেকে কেনা বেচার জায়গা। তো অনেকে পারফেক্ট দাম পায় না, ন্যায্য দাম পায় না, পারফেক্ট সমাধান পায় না। তো আশা করি যে আমাদের সাথে যদি যোগাযোগ করার চেষ্টা করেন বা যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনাদের একটা ভালো একটা সমাধান সবসময় পাবেন। তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।